ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। চলুন দেখি আজকের উইকলি রাউন্ড আপে আমাদের কি আছে। একটা মোবাইল নেটওয়ার্ক কোম্পানি থেকে 109 মিলিয়ন মানুষের তথ্য চুরি করা হয়েছে। এআই এর পারফরমেন্স পরিমাপ করার জন্য একটি এআই বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। আর এলন মাস্কের নিউরোলিঙ্কের কথা আপনারা অলরেডি এখন সবাই জানেন। তো মার্কেটে এখন নিউরোলিঙ্ক একা না, নিউরোলিঙ্কের কম্পিটিটর এখন বাজারে। যেই মোবাইল কোম্পানির কথা বলছিলাম, 2022-এ সেই কোম্পানি একটি ডাটা ব্রিচের সম্মুখীন হয়। মানে সেই কোম্পানি থেকে বিভিন্ন তথ্য চুরি করে নেওয়া হয়। বিশ্বের অন্যতম বড় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এটিএনটির কথা বলছি। এটিএনটি কিছুদিন আগে একটি ডাটা ব্রিচের কথা বলেছে। এই কোম্পানি থেকে তথ্য চুরি হতে এর প্রভাব পড়েছে 109 মিলিয়ন গ্রাহকের উপরে। এদের মধ্যে সেলুলার, মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক এবং ল্যান্ডলাইন ব্যবহারকারী গ্রাহকরাও আছে। 2022 সালে এই কোম্পানি থেকে তথ্য চুরি শুরু হয় এবং প্রায় 5 মাস যাবত এই চুরি চলতে থাকে। এটিএনটি বলেছে এই চুরিতে যদিও গ্রাহকদের সেনসিটিভ কোনো তথ্য চুরি হয়নি, তবে কি পরিমাণ তথ্য চুরি হয়েছে সেই ব্যাপারে ক্লিয়ার কোনো ধারণাও পাওয়া যাচ্ছে না। তবে বলা যায় এই তথ্য গ্রাহকদের বিভিন্ন কার্যকলাপ ট্রেস করার জন্য ব্যবহৃত হতে পারে। এই ব্রিজ থেকে একটা জিনিস অবশ্য আমরা ধারণা করতে পারি যে আমরা ক্লাউডের উপর যে এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, সবকিছু আমরা এখন ক্লাউডে আপলোড করি, এই জিনিসটা কতটা নিরাপদ। এত বড় একটা কোম্পানি যেহেতু ডাটা ব্রিচের মধ্যে পড়লো, বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়ে গেল, তাহলে আমরা গুগল ড্রাইভে, ওয়ান ড্রাইভে এত ডাটা আমরা রাখি, সেগুলি কি আদৌ নিরাপদ? এটিএনটি তদন্ত চালিয়ে যাচ্ছে এবং একজনকে নাকি গ্রেফতারও করা হয়েছে। আর এই ব্যাপারটা নিয়ে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এবং ফেডারেল বিভিন্ন এজেন্টরা একসাথে কাজ করছে। এটা থেকে একটা জিনিস অবশ্য পরিষ্কার যে আমরা যে গুগল ড্রাইভে, ক্লাউডের বিভিন্ন অন্যান্য যে সার্ভিসগুলো আছে, ওয়ান ড্রাইভ, টেরাবক্স, এগুলোতে যে পরিমাণ ডাটা রাখি, এগুলো খুব বেশি সেফ না। তাই আমার কথা একটাই থাকবে, সেনসিটিভ কোনো ইনফরমেশন এই ড্রাইভগুলোতে আপনারা রাখবেন না। ওকে, এখন কথা বলি গিগ বেঞ্চের নতুন এআই বেঞ্চমার্ক নিয়ে। গিগ বেঞ্চ লঞ্চ করেছে নতুন এআই বেঞ্চমার্ক। গিগ বেঞ্চ এআই টুলটি ক্রস প্ল্যাটফর্ম পারফরমেন্স টেস্ট করার জন্য বানানো হয়েছে, যেটা সিপিইউ, জিপিইউ এবং এনপিইউ এর পারফরমেন্স টেস্ট করবে। আর এর দ্বারা আমরা ঠিক করতে পারবো কোন ডিভাইসটি এআই তে ভালো পারফরমেন্স দিচ্ছে, এআই ব্যবহার করার জন্য কোন ডিভাইসটি কতটুকু ভালো। এটি কেন গুরুত্বপূর্ণ? এআই এখন আধুনিক কম্পিউটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যার ফলে এর পারফরমেন্স পরিমাপ করার একটি উপায় থাকা অত্যন্ত জরুরি। গিগবেঞ্চ এআই ব্যবহার করাতে ডেভেলপার এবং ব্যবহারকারীদের হার্ডওয়্যার এআই টাস্ক কিভাবে হ্যান্ডেল করছে তার একটি পূর্ণাঙ্গ চিত্র আমরা পাবো। এই বেঞ্চমার্ক শুধু টেক গিকদের জন্য নয়, অর্থাৎ যারা টেকনোলজিতে অনেক পারদর্শী শুধু তাদের জন্য নয়, এটি যে কোনো ব্যক্তির জন্য যারা তাদের ডিভাইসের এআই ক্ষমতা পরিমাপ করে দেখতে চান। এটি গেমিংকে আরো অ্যাডভান্স করা, অপটিমাইজ করা অথবা কোনো জটিল এআই কাজ পরিচালনা করার ক্ষেত্রে আপনার হার্ডওয়্যার কেমন পারফরমেন্স দিচ্ছে তার মধ্যে একটি বড় পার্থক্যকারী হতে পারে। যেহেতু এআই দিন দিন আরো উন্নত হচ্ছে, গিগ বেঞ্চের মতো এরকম আরো বেঞ্চমার্ক টুল আমাদের অনেক বেশি প্রয়োজন। এতে যেটা হবে, আরো উন্নত হার্ডওয়্যার তৈরিতে এটা আমাদের একটা পথ প্রদর্শক হতে পারে এবং প্রযুক্তির যে সম্ভাবনার সীমা সেটা আরো বেশি বাড়িয়ে দিবে। আপনার কি মনে হয় গিগ বেঞ্চ একটি এআই পারফরমেন্সের জন্য নির্ভরযোগ্য একটি বেঞ্চমার্ক হতে পারবে? কমেন্টে জানাবেন যদি আপনি অন্য আরো কোনো বেঞ্চমার্ক টুলের কথা জানেন। চলুন পরবর্তী বিষয়ের দিকে যাওয়া যাক। ধরুন আপনি কোনো একটা অ্যাক্সিডেন্ট করলেন অথবা অন্য কোনো একভাবে আপনি আপনার কণ্ঠস্বর হারিয়ে ফেললেন, আপনি আর কথা বলতে পারেন না, কিন্তু এআর মাধ্যমে যদি আপনি আপনার কণ্ঠস্বর আবার ফিরে পান, ব্যাপারটা কেমন হবে? একজন এএলএস রোগীর সাথে ঠিক এমনটাই ঘটেছে। চলুন দেখি কিভাবে এআই এবং ব্রেন ইমপ্লান্ট তার এই কণ্ঠস্বর ফিরিয়ে দিল। এএলএস এমন একটা রোগ যা মানুষকে কথা বলার ক্ষমতা থেকে বঞ্চিত করে, তাদেরকে কার্যকরভাবে যোগাযোগ করতে অক্ষম করে তোলে। অনেকের মতে এই রোগ হওয়ার ফলে আপনি যে কণ্ঠস্বর হারিয়ে ফেললেন, এটাই সব থেকে বেশি কষ্টদায়ক। রোগের থেকে কণ্ঠস্বর হারানোটাই বেশি কষ্টদায়ক। একটি উন্নত এআই এবং ব্রেন ইমপ্লান্টের মাধ্যমে গবেষকরা এমন একটি সিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছেন যেটা এএলএস রোগীদের চিন্তার মাধ্যমে যোগাযোগ করার ক্ষমতা দেয়। এআই ব্রেন সিগন্যাল ডিকোড করে এবং সেগুলোকে মুখের কথায় রূপান্তরিত করে, যা মূলত তাদের হারিয়ে যাওয়া কণ্ঠস্বর ফিরে পাওয়ার মতো। বিষয়টা একটু পরিচিত পরিচিত লাগতেছে না? এক্স্যাক্টলি, এলন মাস্কের নিউরোলিঙ্ক এই একই কাজ করে। তো যারা বলেন এলন মাস্ক একটা পাগল, ও পাগলের মতো চিন্তা করে, তাদের জন্য সুখবর, এলন মাস্ক একা না, আরো মানুষ আছে ওর মতো। তো সিস্টেমটি যেভাবে কাজ করে, ব্রেনে ইমপ্লান্ট করে ইলেকট্রোড বসানো হয়, সেগুলো সিগন্যাল কালেক্ট করে ব্রেন থেকে, আর এআই সেই সিগন্যালগুলোকে ভাষায় রূপান্তরিত করে। একদম সহজভাবে বলতে গেলে এইটুকুই প্রসেস। যদি চিন্তা করি, এই প্রযুক্তিটি জীবন বদলে দেওয়ার মতো। কখনো ভেবে দেখেছেন আপনি যদি আপনার কথা বলার শক্তি হারিয়ে ফেলেন, তখন ব্যাপারটা কেমন ফিল হবে? আপনি আপনার আশেপাশের মানুষকে ইশারা ইঙ্গিতে আর কতটুকুই বুঝাবেন? তাই বলে কি মানুষ সেভাবে চলতেছে না? অবশ্যই চলছে। এক হইতে পারে আপনি ছোট থেকে কথা বলতে পারেন না,
আর একটা হচ্ছে আপনি কথা বলতে পারেন কিন্তু কোনো একটা কারণে আপনি সেই ক্ষমতাটা হারিয়ে ফেললেন। সেক্ষেত্রে আপনার কষ্টটা কেমন হবে? যে আপনি আর আগের মতো ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারেন না মানুষের সাথে। এই ধরনের যে প্রজেক্টগুলো আছে এগুলো আসলে জীবন বদলে দেওয়ার মতো। যেরকমটা সবকিছুর একটা ভালো এবং খারাপ দিক থাকে, এআই এর অনেক খারাপ দিক থাকলেও এইগুলা হচ্ছে এআই এর ভালো দিক, যেগুলো অবশ্যই প্রশংসার যোগ্য। এই তো এই সপ্তাহে আসলে খুব বেশি নিউজ কালেক্ট করতে পারিনি। সবকিছু নিয়ে তো আবার আলোচনাও করা যায় না। তো আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিউজ নিয়ে আসবো। আনটিল দেন, বাই বাই।